ভোরবেলা খালি গায়ে গামছা গায়ে দিয়ে বাহিরে নামতে হবে কারণ আমি গ্রামের ছেলে। এরপর আমাদের কাছা দিতে হবে কারণ আমি গ্রামের ছেলে। কাছা দেওয়ার পর এখন আমাদের কিছু গরু আছে, গরু নামাতে হবে কারণ আমি গ্রামের ছেলে। তো এইজন্য সরাসরি আমি ঘরে চলে যাব কারণ আমি গ্রামের ছেলে। ঘরে রয়েছে আমাদের ৩টা গরু। এখন গরুর দড়িগুলো প্রত্যেকটা খুলতে হবে কারণ আমি গ্রামের ছেলে। সর্বপ্রথম একটা দড়ি খুলে বের করে দিলাম কারণ আমি গ্রামের ছেলে। তো এরা খুব ঘাটতেরা, বের হয় না। হোগা ঠেলে বের করলাম একটারে কারণ আমি গ্রামের ছেলে। পরে এই যে কাদা দেখেন গায়ে, এই কাদা কিন্তু আমাদেরই গোসল করাইতে হইবে ওদের কারণ আমি গ্রামের ছেলে। পরবর্তীতে আরেকটা দড়ি খুললাম কারণ আমি গ্রামের ছেলে। দড়ি খোলার পর এরা ঘাড়তারার মতো খাড়াইয়া রইছে, কোনো কামই হয় না। তো আবার পুনরায় আমি হোগা দড়ি ঠেলা দিলাম কারণ আমি গ্রামের ছেলে। তো ঠেললে বাইরেইতেই চায় না, বাইরেইতেই চায় না। দুইটার হোগা দড়িয়ে ঠেলা দিলাম কারণ আমি গ্রামের ছেলে। শেষে অনেক কষ্টের পর আমি বের করতে পারলাম কারণ আমি গ্রামের ছেলে। বের হইয়া অর্ধেক আবার খাড়াইয়া রইছে, আবার ওদের হোগা দড়িয়ে ঠেলা দেওয়া লাগবে। আবার আমি ঠেলা দিলাম কারণ আমি গ্রামের ছেলে। তাও দুইটা বের করে দিলাম। এখন আমি বুড়ো গরুটার গলার দড়ি খুলবো কারণ আমি গ্রামের ছেলে। বুড়ো গরুটা সবকিছু চেনে, এই জন্য আমার কিছু চিনেইতে হয় না। দড়ি খোলার পর আমি নিজেই নেমে গেলাম আর ও আমার পিছে পিছে আইতে আছে কারণ আমি গ্রামের ছেলে। তাও দুইটারে সামনে রাখলাম কারণ ওরা হইছে ঘাট তারা, এক জায়গা দিয়ে আরেক জায়গায় চলে যায় আর বুড়োটা পিছনে পিছনে আইতে আছে। আর এই জন্যই কিন্তু আমি গ্রামের ছেলে। এখন ওদের জায়গায় নিয়ে প্রত্যেকের ওদের জায়গা মতো বানতে হবে, এই জন্যই আমি গ্রামের ছেলে। পিছনেরটায় আবার অন্যদিকে হাঁটা ধরছে, এই জন্য আবার টান দিতে হইছে কারণ আমি গ্রামের ছেলে। ওরা আবার হোগা ধরে ওদের ঠেলা দেওয়া লাগছে কারণ ওরা আবার হাঁটে না। তো ঠেললে এখান থেকে নামাইলাম কারণ আমি গ্রামের ছেলে। এদের সাথে ছোটবেলা থেকেই আমার পরিচিত কারণ আমি গ্রামের ছেলে। কারণ বন্যাকালে উঠতে যত আকাম কুকাম করতাম, মায় গরুর বাচ্চা গরু বললে গালি দিত কারণ আমি গ্রামের ছেলে। এখানে 3 জায়গায় 3টারে বানতে হইবে। একটা হয় বুড়ো গরুটার নাতি, আর একটা হয়েছে ছাও। নাতিরে চোখে দেখতে পারে না, নাতিরে ঘুতা দেয়। এখন আমি এই গরুটারে এই পাশে বানবো কারণ আমি গ্রামের ছেলে। তো প্রথমে সাদা গরুটারে আমি বাঁধতে নিলাম কারণ আমি গ্রামের ছেলে। আবার বাড়তি রেখে বাঁধতে হইবে কেননা সামনে ঘাস আছে, ঘাস যেন খাইতে পারে কারণ আমি গ্রামের ছেলে। এখন আবার লাল গরুটারে বাঁধতে হইবে কারণ আমি গ্রামের ছেলে। লাল গরুটার দড়ি ধরার পরই আমার মনে পড়ে গেল আমার পেন্দনের লঙ্গির কাছা খুললে গেছে, এই জন্য আমি আবার পুনরায় কাছা দিলাম কারণ আমি গ্রামের ছেলে। তো সুন্দর মতো কাছা দিয়ে আবার পুনরায় লাল গরুটার দড়ি ধরে এই পাশে টান দিয়ে বাঁধতে হইবে কারণ আমি গ্রামের ছেলে। তো কল্লা ধরে টান দিয়ে এই পাশে আমি ভালো মতো বাঁধে নিলাম কারণ আমি গ্রামের ছেলে। আর সুন্দর মতো টাইট করে বাঁধতে হবে, না হয়তো অন্যদিকে চলে যাবে কারণ আমি গ্রামের ছেলে। এখন আবার বুড়ো গরুটারে আনতে হইবে, আইনে আবার বাঁধতে হইবে কারণ আমি গ্রামের ছেলে। এখন আবার বুড়ো গরুটার দড়ি ধরে টান দিলি আস্তে আস্তে আসছে পড়বে কারণ বুড়ো গরুটা অনেক ভদ্র আছে। এখন আমি টাইট নিয়ে নিয়ে বানলাম কারণ আমি গ্রামের ছেলে। অলগা বানলে আবার অন্যদিকে চলে যাবে, এই জন্য টাইট করে বাঁধতে হবে কারণ আমি গ্রামের ছেলে। এইটার মধ্যে প্রতিদিন আমাদের ঘাস কাটতে আনিয়ে রাখতে হয় কারণ আমি গ্রামের ছেলে। এখন চরে অনেক পানি, পানি টানলে পরবর্তীতে চরে ওদের দিয়ে আসতে হবে কারণ আমি গ্রামের ছেলে। সকালবেলা এই গরুটার প্রতিদিন দুধ দোহান লাগে, তো এখন আমি দুধ দোহাবো কারণ আমি গ্রামের ছেলে। এটা আমি পরে দেখাবো কারণ আমি গ্রামের ছেলে।